রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেয় এ বাজান ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আমি আল্লাহ রব্বুল আলামিন যেই পবিত্র কালামুল্লাহ দুনিয়ার মধ্যে নাজিল করলাম, এই কালাম অনুযায়ী কোন আল্লাহর বান্দা যদি চলতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দার জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বলতে পারেন হুজুর আপনি বললেন আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমার জীবন গঠন করতে পারি আমি আপনি জান্নাতে যাইতে পারবো, কিন্তু হুজুর আজকে আমি কোরআন পড়তে পারি না, আমি নামে মুসলমান, কোরআন অনুযায়ী আমল করতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, তুমি আমার কোরআন অনুযায়ী চলতে পারো না, আমি সব জানি, কিন্তু মুসলমান তুমি নিরাশ হইবা না। আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দারা রে, তুমি যদি আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করো, আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতন যদি চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম বান্দা তোর সকল গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু মাফ করবে না, আমার ভাইরা রে, শুধু মাফ করবে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হে বান্দা তুমি পূর্বে যত গুনাহ করেছো আমি আল্লাহ তামাম গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন একজন ব্যক্তি ছিল, খুতুবাত হাকিমুল ইসলাম কিতাবের মধ্যে লেখেন, এ বন্ধু, মূর্খ ব্যক্তি আল্লাহর কালাম পড়তে পারতো না, মূর্খ ব্যক্তি কোরআন অনুযায়ী নিজেকে চলাইতে পারতো না। এমন একটি সময় চলে আসলো, ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে পয়দা হয়ে গেছে, গুনার কাজ করতে মন চায় না, মন চাই শুধু ভালো কাজ করি, কিন্তু কি করবে, কোরআন পড়তে জানে না, এরপরে মন চায় আল্লাহর কালাম পড়ি। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তে পারে না, এরপরে মন চায় আল্লাহর কালাম তেলাওয়াত করি। এ মুসলমান ভাইরা রে, দিলের কান্ডা লাগায় শুনবেন, ওই মূর্খ ব্যক্তি সকালবেলা মানুষের বাড়ি কাজ করতে যাইতো, মুসলমান ভাইরা রে, সন্ধ্যা যখন গুনায় আসতো আবার বাড়ির মধ্যে চলে আসতো। হঠাৎ করে ওই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পর এমন একটি জামানা ছিল, যেই জামানার মধ্যে কোন মানুষ যখন মারা যায়, ওই জামানাটা এমন ছিল, মানুষ মারা যাওয়ার পর তার দাফন কাফন করবে এমন কোন ব্যক্তি ছিল না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই ব্যক্তি মারা যাওয়ার পর ওই ব্যক্তির যারা
যারা সন্তানগণ ছিল সন্তানগণ বড় পেরেশানে পড়ে গেল। বাবা তো মারা গেল, কি উপায় হবে? বাবার জানাজা কার দিয়ে পড়াবো? এমন কোনো ব্যক্তি তো আমাদের এলাকার মধ্যে নাই। আমার বাপ ভাইরা রে, একজন আর একজনের কাছে যায়, এলাকার মুরব্বীদের কাছে বলে আমার বাবা মারা গেছে, কি উপায় হবে? জানাজা দেওয়ার মতন এমন কোনো ব্যক্তি নাই। আচ্ছা বলেন তো দেখি, এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি যদি কোনো বিপদে পড়ে আগে যায় কার কাছে? মাতবারদের কাছে যায় না, মুরব্বীদের কাছে যায়। যাওয়ার পরে বলে যে আমার এই সমস্যা হয়েছে, সমস্যা সলভ করে দেন। বলে কি বলে না? বলেন। কিন্তু এলাকার মধ্যে এমন কিছু মুরব্বী আছে যারা মুরব্বী হওয়ার পর বেশি ভাব বাইরে যায়। এরকম মুরব্বী আছে কি নাই বলেন? আছে কি নাই বলেন? মুরব্বী হয়েছে, হওয়ার পর বলতেছে আমার দাম দেয় না, কিছুই দেয় না, এই এলাকায় থাকবো না। এরকম পাগল আছে কি নাই বলেন? হ্যাঁ, আপনাদের এলাকায় আছে। তো এমন একজন মুরব্বী, সে মুরব্বীরা কেউ দাম টাম কিছুই দেয় না। তো ব্যক্তি চিন্তা করতেছে যে আমারে দাম দেয় না, আর এলাকার মধ্যেই থাকবো না। ব্যক্তি চলে গেছে, রাস্তাতে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে দেখে যে একজন ব্যক্তি তার সাথে মুরব্বী, সে কান্না করতেছে। তো ওই মুরব্বীকে ডাক দিয়ে বলতেছে কি ব্যাপার ভাই, আপনি কান্না করেন কেন? আপনি কান্না করেন কেন? তখন ওই মুরব্বী বলতেছে যে আমার বাবা আমার ধরে মারছে। কে মারছে? বলে আমার বাবা আমার ধরে মারছে। আর মুরব্বী চিন্তা করছে আল্লাহু আকবার, এই আমার সাথে মুরব্বীর বাপ এখনো বাইসে আছে। কথা বোঝেন নাই? এখন ওই ব্যক্তি বলছে কি বল, তোমার বাপ এখনো বাইসে আছে? হ্যাঁ। কোথায় তোমার বাপ? ওই তাল গাছের ওইখানে। তো ওই ব্যক্তি চলে গেছে, মুরব্বী ব্যক্তি চলে গেছে। যাওয়ার পর বলে দেখে ওর বাবার তার বয়স কেমন, দেখে একদম জীর্ণ শীর্ণ অবস্থা, বৃদ্ধ হয়ে গেছে। তখন বাবাকে ডাক দিয়ে বলতেছে যে কি ব্যাপার মুরব্বী, আপনার মুরব্বী সন্তান, তারা আপনি মারছেন কি জন্য? তো তখন বলতেছে, আর বললেন ওর দাদাই কিন্তু হুক্কায় আগুন দিতে, হুক্কায় আগুন দেয় নাই, এই জন্য মারছে। তখন চিন্তা করেছে আল্লাহু আকবার, এর চাইতে আমার মুরব্বী আছে? এরকম মুরব্বী আছে কি নাই বলেন? এই জন্য মুরব্বী যারা আছে বলে তারা যদি ভালো কাজ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানিত করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখানে যারা মুরব্বী আছে আমরা দোয়া করি প্রত্যেকটা মুরব্বীকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর শানে সবাইকে কবুল করে, সবাই বলে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার সন্তানরা চইলা গেছে মুরব্বীদের কাছে, গিয়ে বলে মুরব্বী আমার বাবা মারা গেছে, জানাজা দিবে এমন কোনো হুজুর নাই। আমার বাবা মারা গেছে, দাফন কাফন করবে এমন কোনো হুজুর নাই। ওই মুরব্বী খেয়াল পেশ করলো, যাও যাও যাও, এই দেখো আমাদের গ্রামের পাশে একটা কারখানা আছে, ওই কারখানার মধ্যে অনেক ব্যক্তি আসে কাজ করার জন্য। যার মাথায় টুপি দেখবা তার কাছে কি বলবা, আমার বাবার জানাজাটা আপনি একটু পড়াইয়া দেন, আমার বাবার দাফন কাফনটা একটু করাইয়া দেন। এ মুসলমান ভাইরা রে, যখন এই কথা বলল, বলার পরে সন্তানরা চইলা গেছে কারখানার সামনে। একজন যায়, দুইজন যায়, তিনজন যায়, অনেক মানুষ যায়। না না না, কোন হুজুর তালাশ করে পাওয়া যায় না। হঠাৎ করে দেখতে পাইল একজন হুজুর বাইক সাইকেল নিয়ে চলে আসতেছে। এইবার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা মারা গেছে দীর্ঘক্ষণ পর্যন্ত, কিন্তু বাবার জানাজা পড়াবে এমন কোন লোক নাই, আমার বাবার দাফন কাফন করবে এমন কোন লোক নাই। হুজুর আমার বাবার একটু দাফন কাফন করে আসেন, হুজুর আমার বাবার একটু জানাজার ব্যবস্থা করে আসেন। এইবার হুজুর ডাক দিয়ে বলে, হে সন্তানেরা, আমি জানাজাও করাবো, দাফন কাফন করাবো, কিন্তু আমাকে অফিসে যাইতে হবে। সন্তানরা এমন ভাবে ধরছে, কিতাবের মধ্যে খুতুবাতে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি লেখেন, এই এমন জোর দাবি করছে ওই
হুজুর আর থাকতে পারে নাই, হুজুর ওই যুবকদের সঙ্গে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, যখন চলে আসছে, আসার পর ডাক দিয়ে বলেন, আর কে আসো? তোমরাও চলে আসো। একজন আর একজনের সহযোগিতা করিয়া বাবার যখন দাফন কাফন শেষ করছে, গোসলের কাম সব কমপ্লিট করিয়া ফেলাইছে। আমার ভাইরা রে, যখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ওই হুজুর আবার চইলা গেছে অফিসের মধ্যে। মুসলমান ভাইরা রে, যখন অফিসের মধ্যে চইলা গেছে, দেখে ওই দিন সবচাইতে বড় যে অফিসার, ওই অফিসার চইলা আসছে। বলেন সুবহানাল্লাহ। অফিসারের কাজ হইল প্রত্যেকটা কর্মচারীর কাছে আইডি কার্ড চেক করা, আইডি কার্ড চেক করা। একজন যায়, দুইজন যায়, তিনজন যায়, চারজন যায়। যখন মুসলমান ভাইরা আমার, ওই হুজুরের যখন সিরিয়ালটা চলে আসে, ডাক দিয়ে বলে, হুজুর আপনি আপনার আইডি কার্ডটা দেন। যখন আইডি কার্ডটা পকেটে বের করতে চায়, দেখে আইডি কার্ডটা পকেটের মধ্যে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন দেখে আইডি কার্ড পকেটের মধ্যে নাই, বলেন তো দেখি আপনারা আইডি কার্ডটা পড়তে পারে কোথায়? কোথায় পড়তে পারে বলেন? কবরের মধ্যে কিন্তু পড়তে পারে। এ মুসলমান ভাইরা রে, তখন ওই ব্যক্তি চিন্তায় পড়ে গেল, আজকে আমি যদি আইডি কার্ড না দিতে পারি আমার চাকরি থাকবে না। স্যার হুঁশিয়ার দিয়া দিচ্ছে, তুমি যদি আইডি কার্ড না দেখাইতে পারো, তোমার কিন্তু চাকরি হবে না। এই যুবক ভাইরা রে, এইবার ওই ব্যক্তি কি করলো? ওই হুজুর আবার চইলা গেছে গ্রামের মধ্যে। গ্রামের মধ্যে যাওয়ার পর ওই গ্রামের যারা মাতবার ছিল, যারা চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, বড় বড় মাতবারদের ডাক দিয়ে বলে, আমার আইডি কার্ডটা ওই কবরের মধ্যে পইরা গেছে। আজকে যদি আইডি কার্ডটা আমি না পাই, আমার কিন্তু চাকরি থাকবে না। আপনারা ব্যবস্থা করি, আমার আইডি কার্ডের ব্যবস্থা করে দেন। এইবার এক মাতবার আর এক মাতবারে ডাক দিয়ে বলে, যদি তোমার চাকরি না থাকে তাহলে অবশ্যই কবর খনন করা হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, যখন মাটি দেওয়া হয় মানুষকে, যেই পরিমাণ মানুষ হয় জানাজার মধ্যে, বলেন যখন কোন মৃত্যু ব্যক্তিকে ওই কবর থেকে খনন করা হয়, ওই কবর থেকে উত্তোলন করা হয়, জানাজার সময় যেই পরিমাণ মানুষ ছিল তার চাইতে বেশি মানুষ হবে কিনা বলেন? হাজার হাজার মানুষ হইয়া গেছে। মৃত্যু ব্যক্তিকে কিভাবে তোলে একটু আমরা দেখবো। আবার ভাইরা রে, মৃত্যু ব্যক্তিকে যখন তুলতে যায়, তুলতে যাওয়ার পর ওই হুজুর খেয়াল করে দেখে আইডি কার্ডের পাশেই রইছে, কিন্তু কবরের মধ্যে কি যেন দেখা যায়। আমার আল্লাহ ওই কবরের মধ্যে জান্নাতের বাগান বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। এইবার হুজুর ডাক দিয়ে বলে, সন্তানদেরকে, হে সন্তানেরা, বলো বলো বলো, তোমার বাবা কি এমন আমল করছে সেই আমল করার কারণে তোমার বাবার কবরটা জান্নাতের বাগান আমার মাওলা বানায় দিছে। সন্তানরা ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা একজন মূর্খ মানুষ, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। ও গো হুজুর, আমার বাবা সকাল বাড়ি মানুষের বাড়িতে যায় কাজ করার জন্য, সন্ধ্যা যখন ঘুনায় আসে বাবা আমার বাড়িতে আসিয়া সুন্দর করে হাত ধয়, মুখ ধয়, এরপরে কি যেন একটা কিতাব আছে সেই কিতাবটা তেলাওয়াত করে, কিন্তু আমরা জানি না বাবা আমার কোন কিতাব তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ।
কিন্তু হুজুর চিন্তায় পড়ে গেল, এ সন্তানরা তোমরা জানো না তোমার বাবা গোপনে এমন আমল করছে, যেই আমল করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার কবরের মধ্যে জান্নাতের বাগান বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ সন্তানরা তোমরা জানো না, আমাকে লইয়া যাও তোমার মায়ের কাছে। এ মুসলমান ভাইরা রে, যখন মার কাছে লইয়া গেছে, হুজুর ডাক দিয়ে বলে, ওগো আম্মা জান, আপনার স্বামী একজন মূর্খ মানুষ ছিল, আপনার সন্তানরা বলেছে, কিন্তু আপনি কি জানেন না আপনার স্বামী এমন কি আমল করছে, যেই আমল করার কারণে আমার আল্লাহ আপনার স্বামীর কবরটা জান্নাত বানায় দিছে। এইবার আম্মা জান ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামী একজন মূর্খ মানুষ, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরাই। ওগো হুজুর, কিন্তু আমি খেয়াল করতাম স্বামী যখন আমার সন্ধ্যা গুনায় আসতো, যখন বাড়ির মধ্যে চলিয়ে আসতো, স্বামী আমাকে বলতো, বিবি রে আমার জন্য একটু পানি নিয়ে আসো। আমি সুন্দর পানি যখন নিয়ে আসতাম, স্বামী আমার, আমি খেয়াল করে দেখতাম হাত ধয়, মুখ ধয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করিয়া পরিষ্কার করিয়া ওই যে আলমারির উপর একটা কিতাব আছে, ওই কিতাবটা লইয়া স্বামী আমার শুধু হাত বোলাইতো, হাত বোলাইতো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার হুজুর ডাক দিয়ে বলে, মা ওই কিতাবটা আমার একটু দেখাইবানি, ওই কিতাবটা আমি একটু দেখবো। এইবার যখন ওই বিবি কিতাবটা আলমারি থেকে যখন নামাইছে, হুজুর নজর করিয়া দেখে এইটা দুনিয়ার অন্য কোনো কিতাব না, এটা হচ্ছে আল কুরআন, আল্লাহর কালাম। বলেন সুবহানাল্লাহ। এইবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হে মা, তুমি তো বললা তোমার স্বামী কোরআন পড়তে পারতো না, কিন্তু তোমার স্বামী শুধু হাত বুলাইছে, এর ওসিলা করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করিয়া দিছে। এটা কিভাবে সম্ভব? এ মুসলমান ভাইরা রে, দিলের কান্ডা লাগায়া শুনবেন। এইবার ওই মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামী কোরআন পড়তে পারতো না, ঠিক আছে, কিন্তু আমি খেয়াল করেছি স্বামী আমার যখন ওই কিতাবটা হাতে লইত, কিতাবটা হাতে লইয়া এমন সুরে সুরে বলতো, আল্লাহ এ তেরি কালাম হাম্মাই তুমহারি গোলাম। বলেন সুবহানাল্লাহ। মাওলা এ তেরি কালাম হাম্মাই তুমহারি গোলাম। বলেন সুবহানাল্লাহ।